আব্বা আপনার চা। বৌমা জি আব্বা। আমার ফুড জেড ইসলাম বড় আছে একটু ডাল দাও খানটারে। এরে কই গেলাই আব্বা ডাকরা। এটা আব্বা এটা আব্বা বরে বল ও ফুড আমি তো তোমার কতদিন লাগে কইরাম হতে যেতাম তো হতে যাওয়ার কিতা ব্যবস্থা করলে রাখো। আব্বা করোনা লাগি ব্যবসা বাণিজ্য তেমন না, দোকানও খুলতাম পারি না। এখন এত ক্যাশ নগদ কোনো ঠিকাও নাই, কেমনি কিতা করতাম? ও ফুড আমি তো নিয়ত করে লাইছি আর পবিত্র কাজে নিয়ত করলে তা আদায় করা লাগে। বুঝলাম আব্বা, পবিত্র খাম আর আপনি নিয়ত করে দিছ। তো আমার তো ক্যাশ টেকা না আব্বা, জায়গা জমিন বেচা যাইব না। জমিন তো ব্যস্ত রে ফুড ইকান ঠিক আছে কোন করোনার সময় কার কাছে টাকা আছে বলছেন আর কোন জমিটা ব্যস্তায় বুঝতে যাইতে হইলে তো আব্বা বাক্কা টেকার দরকার। ও তো বেচলে বালা জমিনও বেচতাম হইব। রোডের খান্দার অন্য জমিন আছে দেখুন অন্তা কিনে খেয়ে ওপর খেয়াল হয়। আর কাঠুশালি চাচাই কইসলে আর তানোর লাগা জমিন তো তানোর বাক্কা দিন ধরে কইলা ও জমিন খান টান্ডে দিলেই দাম। তখন তো দেখতাম হইব তাই নিলই না, আর তান কাছে হয়তো ক্যাশ টেকা থাকতে পারে, তার দিকে কইতাম হইব। এরে জমিন বেচা আব্বা হজু যাইতাম দেখো না এখানে তুমি দাঁড় দেনা করিয়া আনিয়ে দিতে পারো। না বেটি ঋণের টাকায় মজ হয় না। এখানে অবশ্য ঠিক কইছো না পায়। আর তুমি জানো না নি ঋণ কইরা খরচ করিয়া অজ যাওয়া ঠিক না। তুমি অজ যাইতাই নিয়ত করতাই ঠিক আছে, তোমার তৌফিক যদি থাকে তুমি অজ করতাই। আব্বা মানে দেখতাম নি কাঠুশালি চাচা লোকে মাতিয়া, তাতে নগদ টাকা আছে নি এখন? তাই তো আমার কইছেন যখন তখন গেলে তাই পয়সা দিলেইটা পারবা। তার তান গেছে গিয়া জিজ্ঞা করিয়া দেখি। আচ্ছা ঠিক আছে ও বেটা আমারও লগে নেই রেবা। আপনি যাইতানি হয় হয় এ তো আরো ভালো হইব, চাচারে বুঝাইয়া কইতাম পারি। আর বৌমা জি আব্বা আমার দড়িটা লই আসছেন। যে চা বাংলা আর দেখো আব্বা নিয়ত যেগুলা করছো জায়গা জমি বেচা যাইতা, তা আপনার শরীরে মানবো নি, এই শরীরে আপনি পারবা নি হয়তো করতা। ওরে ভূতে থেকে তুই চিন্তা করিস না, আমি পারবো, আমার সামর্থ্য আছে। আপনার শরীরের অবস্থা ভালো? শরীর ভালো আছে। আচ্ছা ঠিক আছে, দেখুন যান। আব্বা কারা ইবা হয় তা কত আচ্ছা চাটাও খাইলা না। শাং নিষ্কুরুয়া দাগ 707 খতিয়ান 1412। প্রথম পক্ষ মোহাম্মদ কাট্টুশালী, দ্বিতীয় পক্ষ মোহাম্মদ সুন্দর খা। পিতা মৃত ইউসুফ খা। শাং ওই 707 দাগের 213 নং চৌহাদ্দা 30 শতক ক্ষেত্রী জমির 3 লক্ষ টাকা সাব্যস্ত করিয়া প্রদান করিলেন। প্রথম পক্ষকে জি আমি দ্বিতীয় পক্ষ জি আমি টাকা বুঝিয়া পাইছেন তো? জি টাকা পয়সা মোটামুটি ক্লিয়ার। ভাতিজা যে বিষয়ে মারতাম আসলাম টাকা তো 3 লাখ, 1.5 লাখ আছে ওরা নিয়েছিল কি 1.5 লাখ টাকা ওদের টাকা আগে 7 টাকা নিয়ে বাদে দিলেন চাচা। আপনার কাছে তো আর অসুবিধা হইতো না? রেজিস্ট্রেশন কোনো সমস্যা নাই? জি না, কোনো সমস্যা তার কইল ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ আমরা টাকা বুঝিয়া পাইছি। ঠিক আছে, দস্তখত করুকা। সাক্ষী সবার দস্তখত লইছনি? জি সাকি সাহেব 10 টাকা লইছি, বুটার ফটোকপি লইছি। আচ্ছা, অন প্রথম পক্ষ দস্তখত করুকা। ওখানে ও গরম ভিতরে জি। ও কুটা কাচ্ছে। বহুত দিন ধরে চাচা কইসলা জায়গা হান লইতা শেষ মেলা তুমিও লইলা। আব্বা হতো যাইবার লাগি ক্যাশ টেকা নাই, ওটার লাগি জায়গা বেচলাম। ঠিক আছে হিকুটা যাইও না, ও গেলার থাকো। লোক তো পারে গেছে ওই ওই যে ইদার ওই রাস্তাখানে দেখা আছে আর হইয়ে ফেলাই দিতে আসো দোকানদার এটা করে দিন ভবিষ্যতে তেমন হলো চলতাম পারলাম বুঝলি ফুয়ে বেদে নাই বুঝছে বুঝছে নিগুলো লাগে তো কিছু করিয়া তো যাইতে হইব। আব্বারও খেয়াল ছিল না দোকান করতা, কিন্তু বেশে বউ করিয়া বেচা লাগবে। আচ্ছা বাড়ি লোকটা হাতে সঙ্গে লাগতো 1.5 লাখ আছে বুঝছেন। আর ভাই সাহেব আল্লাহ করে যাই বুঝছেন লাগা তো নতুন আপনি আসলা বুঝছেন মন খুলিয়ে আমার দোকান তুমি ওরে মন খুলিয়ে দাও বুঝছেন। কেন আমি লইছি করে আল্লাহ আপনার খোঁজ ফুরা করুক কবুল করুক আলহামদুলিল্লাহ। আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে যাই মনে হয় আব্বা লাগি দোয়া করেন। ভাই সাহেব খাস করে আমার লাগে দোয়া করবা বুঝছেন আমার বউ আর বাচ্চা লাগে আমার লাগে খাস করে বাজার সিরিয়াল রাখতো। আপনারা শেষ আপনারা উঠে যাবেন। আচ্ছা ঠিক আছে আমার দলিল দলিল বাড়াইলে এমন খবর পাইবা, আপনারা একটু খোঁজ রাখবেন যেন। আচ্ছা কতদিন লাগবে আমার 3 মাস। 3 মাস হ্যাঁ। ইয়া মা বুঝবা যাবে ওই যাতে আর কিছু খাইলি মনে অটো লগিয়া কিছু কি জায়গা তো জীবন চুরা নাস্তা হবে? চুরা নাস্তা আপনারা করে আসসালামু নম্বর 38
আমরা 36 আসলাম না জি স্যার 36 নম্বর টিম শেষ ওফু জমিন বেশি লইলাম রেজিস্ট্রারি করিয়াও দিলাম আর এবার দিয়ে হজর কাগজপত্র আমরা আটাই দিলাম কিন্তু কাট্টু চালিয়ে বাকি টাকা দেয় না কেন আব্বা তাই নইলে আপনার দুঃসম্পর্কর বাই আমার লাগুন সম্পর্কে চাচা তাই জমিন কিনবার আগে কইলা যখন তখন তাই টেকা দিলাইবা ওখান জাগা লওয়া বাদে রেজিস্ট্রারি করিয়া দেওয়া বা যেতে দুন্দুর করল আমি কান আসলে কোনটা বুঝলাম না যেহেতু আপনার ভাই আপনি জিকাইলে ভালো হইব আমি জিকাইলে খানো না রাখছুক করমু তান লোক আমি তো কইছিলাম জমিন বেচে আব্বার যাওয়া লাগতো না এখন বুঝো টেকা পাইডাই না আগে তোমার কথা শুনলাইও না হঠাৎ মা তো কিতা লাগে অত না গোলাপ কিতা লাগে আমরা ব্যাপার আমরা বুঝলাম আব্বা তাই তো লেনদেন ইলা আসলা না ওখানে আমরা লোকে খেয়ে এই জিনিসটা করেন আমি আসলে এই বিষয়টা বুঝলাম না আমি চাইলাম না আমি মারতাম যেহেতু আপনি দুই নাইতে আসেন আপনার ভাই আপনি তাদের জিকা করুক ওফু ওখানে আমি কিতা করতাম রে আপনি তাদের জিকা করুন বালা করে শক্ত হইব আপনি ওই জিকা করুক তাই না আমরা টেকা দিবানি না না আপনি গরম হোক আব্বা তার কাছে জিগাইতাম তার লাগালো তো আমি পাই না আপনি এক কাম করুক ওখান ফোন দিয়া জিকা করুক তাই বাড়িতে হইলে আমি আপনার লিয়ে যাইব ফোনও গিয়ে আপনি মাতবা আপনি এটা ফোন দেখবা আচ্ছা রে ফুট কি একটা সমস্যা ফয়লা মাতলা বালা ওখান টেকা রয়েছে বাকি ওখানে দিবার নামে লোক নাই কাট্টু শালিনী জি ভাই স্যার কাটুশালী ওবা জমিন বেচলাম রেজিস্ট্রারি করিয়াও দিলাম আমি হজর যাওয়ার লাগে কিন্তু বাকি টাকা তুমি আজ দিমো খাই দিমো করে এখনো দিলে না কিতা লাগে হোসাইন পয়সা টাকা কিনে আপনি আমার কাছে ফাইতা আমারও টান আছে বুঝছেন নি আপনার ঘরে খাওয়ার আশা আছে আমারও দেওয়ার মনে করলে প্রচন্ড পরিমাণে ইচ্ছা আছে বুঝছেন নি টাকা আপনার এনে মরতো না টাকা আপনি কোন ফাইদা এগুলো আমি দিয়েও মরবো কোনো সমস্যা হইতো না টাকা লাগে চিন্তা করবেন না পুরো একটু আমরা ফুরিয়ে গেছি বুঝছেন নি ওই লাগে মনে হলো গাইজ গাইল করলাম ফাইল দিবা পয়সা কোনদিন বা দিবার গতকালও তো একটা ডেট আছিল এই ডেটও তুমি মিস করে লিলাই পয়সা বড় একটা গেরা করার মাঝে ফুরিয়ে গেছি বুঝছেন এর লাগে মনে হলো ও টাইম বা ও রাখি আপনি তো আমার চিন্তা আমার চিন্তা আমার বাবার চিন্তা আমার দাদার চিন্তা সেই উঠে টাকা কোনোদিন আটকাই চিন্তা পয়সা আপনারটাও আটকিত না আপনার দোন পেয়েছে আর আমি কিনছি খোক আছে এগুলো আমার লোক আটকাই মনে একটু অসুবিধা ধরে গিয়ে হয়েছে বিদায় ইনশাআল্লাহ মানুষ বদলে যায় রে বা কাট্টু শালি যে হয়েছে কেন ঠিক হয়েছেন মানুষ বদলি যায় দুনিয়ার মানুষ বর্তমানে এমন এক অবস্থা হয়েছে মানুষ আর মানুষ হয়েছে না বুঝছেন এমন এক সমস্যা আর সকালে দেখা দেখবো এক লাখান বিকালে দেখবো আরো লাখান কিন্তু কাটুসাদের মাঝে এটা কোনো জিনিস হইতে না বুঝছেন জেলা দেখা তো লোক ও তোকে পাঞ্জাবি কিনতে মোটামুটি এক মাস বুঝছেন এক মাস বাদে পাঞ্জাবি বদলে কাটুসারি বদলি বাকি না চিন্তা করেন দাদা তুমি আজ দিমু খাই দিমু কইয়া দিলাই না কিন্তু দেখো আমার টাকাটা আজ খাইলে তো জেলা লোক লাগবো ও হইয়া হইয়া ওই দেখো বল দিমু দিচ্ছ করে লাইন কাটি লিছে আব্বা ইলা বাল মাইসাতি দেখা ইয়া লাভ হইতো না আপনি গরম হওয়া লাগবো আও কাও হন ইয়া দেখি তানে বাড়ি পাইনি আপনি গরম হওয়া লাগবো নাইলে হইতো না সরে বল কি তৈল কিটা খামো আসলাম খামত আসলাই বুঝছি তোমার এই দেখা ফুরতে তোর মনলা 10-12 গুণ নাই হ্যাঁ এক ফুয়া আর আমরা তিনজন মানুষ বুঝছি তুমি আমি আর ফুয়া গরম সংসার কত খাম নাই তুমি আমার উন্দারে রাখতে বলা দিতা তুমি কি একদিন কাম করো কাম করে দেখো কি লাগে না খাম করি আমি জানি আমি দাঁড়াম কিলা লাগে কেন জানি না আচ্ছা যাইও তোমার দেখা হইতে মাস্টার ফুয়া ফু আছে উপটা ওগুলা বারা বালুটালে বলিয়া থাকিয়ে না ই গন্না দিয়ে তারা থই দিকে হাই দিদি আসলে ফেদরি লাগে ইয়া করছে কিনা ফেদরি দিয়া কোন খেলা এটা কোন তো খেলা তুমি তো ফুটা তো তাবো না ফুটা তোমার লাগান আমি ফুটা তিনটা বছর তুমি না লাগি না তুমি তো কথা ও ন এটা তো কথার লগর বার্তা বুঝো না তুমি সকল বার্তা তুমি দল তুই তো আমরা শয়তানি ফোর্সি ঠিক আছে আমরা যে শৈশব কাটাইছি ওর ঘুরতে তো মনে হলো এটা আগে আগে দিয়ে গেছে এটা তো এটা পারো না এর লাগে অঙ্ক জানি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে সকল দিন বুদ্ধি হতে কিটা লাগে ওটা আমার ফুয়া এই যে নাগর নম্বর হচ্ছে হইছে আব্বা আমার বন্ধু তো রেলগাড়ি তো কথা কিনে এনে দিলেন আমরা আগে করছি কি জানো রেলগাড়ি কিনে বানাইছে জানো সই দিয়া 3 গে টাইম চুনার বইছি ইবাই দি রেল ভারিয়া নাই দিবা বালে দিয়া গেছে এর বদলে মুর্তা কাটি বানাইছি বন্ধু বিয়ার দুবে দাম মুখ করে মানে সাবা বেবে তো খালি পু 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 টুস 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 মুখ দিরা এটা বন্ধু গুলি বানিয়া ওটা করছি এর বাদে আসলে মারবে মুজারি যে মারবে বড়িয়া লইয়া বার হয়ে গেছি আর ওটা আছে টাকা খেলা বুঝনি কাছে সুজা দিন আছে ওটা দিয়ে টাকা খেলা কতলা মারাইছে মানে তো ফুটেন দিতে পারবে এটা বুদ্ধি বুদ্ধি ইটার মাঝে কোনো আইডিয়া নাই তো বাবা মনে কইলে আমার বাবা গুরু থেকে বাতাই কিনে নিয়ে আইলা বলছে চাই না বেশি দিন যায় না হলদা বাবা গিয়েছে খেলাধুলা সবটা আচ্ছা ভাই সংগঠন ওই লোক আরিয়া তাহলে বারোটা লোক দিও না বুঝছো কি বারোটা লোক যাইব গিয়ে আমি মারবো ফেদের ভেতরে গিয়ে আমি আসবো 3 টাকাতে করবো ইকান হই যে বাবার ইতোফিক নাই ডাক্তার কাম করে লাগে এটা ইকান বুঝাইও মায়ের দাবাইও তারপর খালি বুয়া বুয়া করি না বুঝছো কিছু শাসন করি আমি রস না বুকুত মায়া কিন্তু মুখটা মাই কিন্তু মাই তাহলে আমারে মনে ফুয়ার সামনে তো দেখি না কুদা মারতা মারতে
খাইতে বইছি আচ্ছা যাই কি আমার বাবা টিকিট লইছো নি টিকেট লইছি কোনো সমস্যা নাই বিকালে দিয়ে দিই জিও করি রসুন এখন তেল বুঝছেন সবসময় নাবি মাঝে ফেটোর মাঝে দিই বুঝছেন জিও করি এটা আগে আমরা মেমোরি আগে আমরা তো মোবাইল পারে ওদের ডিফুজি ফাটা আছে ওটা সে জেলে দিল রক্ত করা মনে গেছে মানে কতটা যে লাগে আমি বারে দিলাম আমি যাওয়া লাগে এখানে যদি আইরা বুঝছেন আবার সাইও কইলাম বারা না হলে নিষেধ করি আচ্ছা আমি কই মানে তুমি চিন্তা করিও না যাও কই দিতে যাও আমি খাওয়া চাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার ভাই কাটরালি করবি জি না ভাই স্যার তাই তো করো না আব্বা গরো আসো ইটা মনে শিকাইল মার গরো তো না কররা তখন তো আমরা আইছি আমরা তো দরকার এর লাগি না কররা জি ইসলাম তুমি ইলা মাত্রা এখানে ইলা মাথায় এলো ভাই অতদিন ইলাম আইছি না অতদিন তুমি তাই আমরা লোকে বালা ব্যবহার করছিলা আমরাও করছিলাম তখন তুমি তাই ব্যবহার খারাপ করছো আমরা বালা থাকতাম পারছি না আমি তোমার কোনো বাদ বুঝলাম না রে বাবা আমরা কিতা ব্যবহার বাদ করলাম আর তুমি তোমার সারে তোমার আব্বার সামনে ইলা মাত্রায় আমি কিচ্ছু বুঝলাম না এই যে ইসলাম মুখান বন্ধ করছেন ও বোন আমি জায়গা বেসলাম হচ্ছে যাওয়ার লাগে অর্ধেক টাকা হে দিল আর বাকি টাকা হলো কয়েকদিনের মাঝে দিলাম আমি ফোনে যোগাযোগ করি মাতলাম কত বল মাতিয়া কয় ভাই সাহেব কয়েও লাইন কাটি দেয় কিন্তু ওই ভাই আমার হজ যাওয়ার দিনও গনাই আইছে অন খোঁজাইন গো আমি কিতা করতাম আমরা রেজিস্টারি করিয়া দিলাইছি তাই নিয়ে আমরা আটাই রাখি তা লাগে আইজ খাইল পালা করি একটা সমাধানের মাতই না বুঝলাম না বাত মাতানোর সমস্যা আমরা একটু বিপদে পড়ি তুমি তো জানো তার তো লেনদেনে কোনো ঘাটতি থাকে না অতদিন গাড়তি আসিল না আমারে কইলা যখন তখন টাকা দিলাইবা আজ যদি সকালে জায়গা দেই বিকালে তাই পয়সা দিলাইবা ওখন আমরা জায়গা নেওয়া বাদে রেজিস্ট্রারি করিয়া দেওয়া বাদে তান বিপদ আইছে ও জিনিসটা আমিও বুঝলাম না ফোনও আমার আব্বারে বালা কোনো বুঝতি না আজ খাইল দিরাম দিচ্ছি এই জিনিসটা কিতা লাগে করো আগে তুই তা করতা না আচ্ছা আমি বুঝছি এখন আমার লগে তো মাতিয়া লাভ নাই টাইম করা হোক আইলে আমি তার লগে মাতি না টাইম তোমার তান দিয়ে একটা বুঝ দিবা দেখো নি আব্বা তার লগে মাতিয়া লাভ নাই টাইম করো আইলে টাইম কইবা হেন্ডে এই জিনিসটা আমি বুঝলাম না তো আপনি সুন্দর একটা সমাধানের মাত মারতে আসলা বলে সময় আপনিও তো কইতে পারবেন কারণ 2 দিনের সময় তো আমরা বিপদ আছি তাই কইতে না সমাধান দিলাই বলে তার লগে মাত মানে টাইম বুঝ দিবা নি তাই নাইলে কোন জায়গা আমরা আইয়া গেছলাম ও বোন তুমি একটু বুঝো আমি যদি 2-3 দিনের ভিতরে ট্রাভেল এজেন্সির টাকা না দিতাম পারি তাইলে আমার টিকিট কনফার্ম হতো না আমার হজে যাওয়া হতো না তুমি একটু বুঝাইয়া কইও দেবো বাবা খাল লোকে কিতা মাত্রা আসলে তারা দুইজনে ওই দুইটা সাল্লা করা মা এইন কোনটা জানোই না হেই নাইলে এইন কইবা আইও ইনো মাইতে লাভ হইতো না বেটারে ভাইলে আমরা দিতা করবো না আর টেকা এগুন আমরা হক আছে আমরা এগুন টাইম দিয়েও মোরা লাগবো টেকা লেনদেনের আগে আসলে মানুষ চিনা জানা খেয়ে দিতা ও তারা লোকের লেনদেন কইরা বুঝলাম তারা কোন ধরনের মানুষ আইও কাপ্পা এরা লোকে মাইতে লাভ নাই বুঝলা না পয়সা বিপদ আপদ তো মানুষের যে কোনো সময় আইতে পারে একটু বুঝার চেষ্টা করো বুঝি লিছি আমরা বুঝি লিছি অতদিন বুঝছিলাম এলাকার আর এখন লেনদেন কইরা বুঝলাম আপনারা কোন ধরনের মানুষ আও বদরুল তোমার তান্ত্রে ডাকানের উদ্দেশ্য হইল গিয়া গতবার যে কোরবানির যে আট বইছিল বিশৃঙ্খলাভাবে বোয়ার কারণে আর তোমরা তো পালা করে জানো আমরা ঈদগাহ নাই মাঠও বইছিল বাজার এই বাজার বোয়ার কারণে এবং বিশৃঙ্খলার কারণে আমরা মাঠও নামাজ পড়তাম পারছি না গিয়ে মসজিদে ভরা লাগছে যার কারণে পরিবেশের সমস্যা হয়েছে আমরা এলাকার মানুষেরও সমস্যা হয়েছে এবার যাতে সমস্যা না হয় যার কারণে আগ থেকে আমরা একটা চিন্তা ভাবনা করি একটা পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারে তোমরা কোনো কথা মাতো কিতা মাথা আপনার কোনো বিষয়ে মাথা তাই নিচ্ছেন আমি আনছি বলতে আমি কইলাম কোথায় জানো নি বাজারের যে পশ্চিমর যে মাঠ আছে না এই মাঠও তো আমরা আসলে নামাজ পড়া লাগেন না 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 ও মাঠও যদি শৃঙ্খলা ভাবে আমরা যুবক যারা আছে সবাই যদি সুন্দর করিয়া শৃঙ্খলা একটা করিয়া দেই তে মনে হয় না অসুবিধা হইব তোমরা মতামত কিতা যে গরু উঠে অত গরু এই মাঠও আটবনি আটবো মাঠও আটবো রাস্তা আছে এর বাদে পরিবেশ পরিস্থিতি বুঝিয়া আমরা বেকআপ আরো দুই একটা জায়গা রাখছি চিন্তা করিয়া এই সমস্যা হইতো না তোমরা যদি বিশেষ করে আমরা যদি এক না থাকি তো এটা সামাল দেওয়া যেত কিতা ঠিক করো না কিতা সামাল দিরা আর কিতা ঠিক কররা মাত্রা মুখটাও গত কোরবানি যে আট বইছিল না আমরা তো আসলে ঈদগাহ নাই যে মাঠে আমরা নমাজ পড়ি ও মাঠও আট বোয়ার কারণে আমরা নমাজ পড়তাম পারছি না বাদে তো মসজিদে গিয়ে নমাজ পড়লাম তো আমরা জানি
এইবার কিতা পদক্ষেপ নিলা? এবার নিরামূলীকে বাজারও যে ফসমর যে মাঠ যেটা আছে এগুলো তো আমরা দরকার পড়ে না ওগুর মাঝে শৃঙ্খলা করিয়া মানে কিলা কিতা করা যায় ও মাতো আসলাম আর কি বাজার আর মাঠ ঘাট ঠিক করার আগে, শৃঙ্খলা করার আগে আমরা এলাকার 2-3 জন মুরব্বীরে ঠিক করা দরকার। কোন মুরব্বী বা মুরব্বী হইলা আও যে আমরা কাট্টুশালী চাচা, তোমরা তো হলেও জানো, গাঁর সবেও জানে আমার আব্বা হজো যাইতা। তো আমরা গেছে কেস টেকা নাই দেখিয়া আমরা আর ওর রাস্তার খান্দার জমিন খান বেচিলাম কাট্টুশালী চাচার গেছে। এর আগে তাইন কইসলা তান জমিন খান বাক্কা জরুরি দরকার, এখানটা আমরা তাইনকে দিলাইতাম, অতদিন দিছি হইছি না। ও আমার আব্বা হজো যাওয়ার সুবাদে আমরা টেকা নাই, এর লাগে ও জমিন খান তান গেছে বেচি। তাইন কইলা নগদ টেকা দিলাইবা, অতদিন দেখাইলা কেস টেকা। জমিন বেচা বাদে রেজিস্ট্রারি করি আমরা দিলাইছি, ওখন আমরা কিছু টাকা বাকি রয়েছে, ওখন তাইন ই টেকা গুণ দিরা না, আইজ দিরাম খাইল দিরাম কইরা তাইন কোনো সমাধানও দিরা না। এবার দিয়ে আমার আব্বার হজো যাওয়ার দিনও গনাই যাচ্ছে। ওখন ও জিনিসটা তোমার তান্ডে অবগত করলাম, আগে ও জিনিসটা আগে দেখো, এটা একটা পরিবেশ, ওটা ঠিক করো আগে। বাবা জেড ইসলাম কাট্টুশালী চাচা আর তোমরা যে ফ্যামিলি নানি তোমরা তা আসলে ফালাইবার কেউ না, যদিও দুঃসম্পর্ক তার বাদেও আমি জানি সুসম্পর্ক। আর এবারে তোর লেনদেনও খুব বালা, ইলা তো খাসা খাম করার কথা না, তুমি যেটা মাত্রায় সঠিক নি। বলছার ভাই সাহেব, মানুষ বদলাইতে সময় লাগে না। ধরে নেবা আগে বিষয়টা কিতা বুঝি তো না, মাথার মাঝখানে মাত দিলা ওখানেতে। অগুল যার জেড ইসলামে ঠিক করতেও করে নেবা, কাট্টুশালিয়ে টেকা আইস দিমো খাইল দিমো খুঁয়া টেকা দেন না, আর ও কারণে আমার হজো যাওয়ারও বিলম্ব ঘটে। ওখানো ভাই সাহেব, ওই বিষয়টা যেহেতু আপনারা গাঁর এলাকার তার পরিবেশ লইয়া মাতইন, আপনারা যুব সমাজ হল বালা কামো আপনারা থাকুন, ও বিষয়টা আমরা দেখা দেবো। আমরা তো তার মাতলাম না নে, আমরা করোনাকালীন পরিস্থিতি আমরা অবস্থা খারাপ করে দিছে, নাইলে জায়গাও বেচা লাগে না, ব্যবসা বাণিজ্য না, দোকানপাট লাগাই। ঠিক আছে আমরা বেটার বাড়িতে গেছি, বেটার বউয়ে বালাটা সমাধানের মাত মারছে না, ও খালি তার উপরে দিলা ঠেলা মারি, তাইন জানুন। ইলা যখন অবস্থাতে তো আসলে বিষয়টা চিন্তা আর আসলে এগুলো দেখা লাগবে পুরস্কৃত হোক। হ্যাঁ তার ও বিষয়টা একটু মাথায় রাখতে যাই কি আমরা এখন আছে মাত্র আই কাবা আচ্ছা চিন্তা করি না জানো থাকি তো। আল্লাহ নেওয়াইলে যাইবা এই বদরু এই সালাম আলাইকুম। তাহলে চিন্তা করেন না জানো ভাই সাহেব কিতা করা যায়? করা যায় বলতে কি তা এগুলো তো আসলেই দেখার বিষয়, কারণ জায়গা রেজিস্ট্রি করে দিলেছে তা বেটার পয়সা পাইতে হবে, পয়সা পাইলে হজও যাইতো। এগুলো তো আসলে ছোট বিষয় না, বড় একটা বিষয়। যেহেতু আমরা মানে সামাজিক কাম করলাম, আউটাও তো একটা সামাজিকতার ভিতরে পড়ে কাট্টুশালী চাচা তো মুরব্বীর লগে তো আবার মাত কথাটা হওয়াটা সুন্দরভাবে ন্যায়সঙ্গত মাত এগুলো তো আর আমরা অন্যায় করাম না, বেটার বাড়িতে আর বাঙ্গা যেতাম না, ন্যায়সঙ্গত মাত সকলের পাইব আমরা। তখন বাড়ি যেতে করা না কিতা বিকালে একবার যাই কিনা কিতা হোক। জি আছে ওটাও ভালো হইব, ওটা ভালো হইব। মাঠের ব্যাপারে ও সিদ্ধান্ত ফাইনাল নেই। পাতিছে বাড়ি দিবা ও পয়সা হে ও পাতিছে আমি বা তোমার কাট্টুশালী চাচা হে আমি বা ভালো আছে আপনি অথরাইজ আপনার কি তুকাই হইলে না? ভালো আছে তুকাইয়া বলতে আমি আসলে একটু ঝামেলার মধ্যে আছি। ঝামেলা তো চাচা আপনি বুঝছি, তো আপনি তো আমরা বড় ঝামেলা চলাইছ, ফোন দিলে ফোন ধরুন না, বাড়িতে গেলে বাড়িতে তুকাইয়া হয় না। আমি যে কারণে জায়গাটা বেচলাম, আমার আব্বার হজো যাওয়ার সময় বনাই যাইছে, ওখান যদি তাই হজো যাইতে পারি না তাহলে তো আমার জায়গা বেচার কোনো মানে হয় না। বুঝছি রে বাবা, আমরা আসলে একটু ঝামেলার মধ্যে আসলাম, আর হুজুরে যাইতা হুজুর যাওয়া লাগে যে জায়গা বেচছো এখানে আমি জানি কিতা করবো, বিপদে এমন বাটে পড়ছে মানে কোনো লাখান উত্তর দিতে পারো। আমি দুঃখিত, কষ্ট দিলাইছি বিলম্ব করার লাগে, ওই টাকাটা আপনার বাকি 1.5 লাখ টাকা দরকার। কাট্টুশালী আমি তো জায়গা বেচছি, তুমি তাই টাকা দিলাই, কিন্তু তোমার টান সারা বাই সাইয়া লাগে, আমি যেমন জুলুম করিয়া টাকা নিলাম, আসলে সমস্যাটা কি তা বলছাই, তোমার তার মুখ দেখিয়া আমার মোটেও শান্তি লাগে না, আর মনেও শান্তি লাগেও হজো যাওয়া, আর আরেকজনের অশান্তি দেখিয়া আমি কোনোভাবেও শান্তি পাইলাম না। আসলে কিতা ঘটনা হয়েছে আমার খুলিয়া পৌঁছায়, টাকা দিতে যদি অত কষ্ট লাগে তাই জমি কিনছিলা এখানে। আব্বা চাচা মনে হয় বালা কোনো থিয়েটারও ভর্তি হয়েছে, ওটার লাগি বাস্তবিকভাবে মন খারাপ করে অভিনয় করতে পারলাম। বাতিজা তুমি আসলে ভুল বুঝলা, আমি আসলে এমন একটা সংশয় এমন একটা সংকটের মাঝে পড়ছি, না পারলাম হইতাম না পারলাম সইতাম। আমার ফুয়া আজ শহর থেকে খুব অসুস্থ, আপনার কাছে কি জায়গা লইবার আগেও তার এই রোগটা ধরা খাইছে। আমি মনে করছিলাম তেমন কিছু না, ও তো ঠিক হয়ে যাব, আমি আপনার একটা ভরসা দিচ্ছি জায়গাটা লইলি, কিন্তু আমার ফুয়ার অবস্থা এমন ব্যাগতি, টেস্ট হয়েছে আমার ফুয়ার হার্ট ছিদ্র হয়ে গেছে,
ডাক্তারে বলছে জরুরি ভিত্তিতে অপারেশন করানি লাগবো। এখন আমি বড় একটা দুশ্চিন্তার মাঝে পড়ে গেছি। আপনারা টেকা লই আমি ঘুরলাম, আসলে আমি বুঝিয়ে উঠতাম পারব না কোনটা করতাম। আমার ফুয়ার অপারেশন করাইতাম কিনা ভাই চাইবা হতো যাইতাম, পবিত্র টাকা তো যাইতাম, টান টেকা দিতাম। সেগুলো আমি আপনারা কিছুদিন ঘুরাই নিছি। একবার চিন্তা করলাম যে ফুয়ার অপারেশন করাই নিতাম নি, আরোবার চিন্তা করলাম আপনি হতো যাইতাম, আপনার টেকা দিলে দিতাম না। যদি আপনার টেকা দিলেই তো তোমার ফুয়ার অপারেশন হইতো না। আর যদি ফুয়ার অপারেশন করাই আর এই টেকার লাগে আপনি হতো যাইতে পারেন না, আপনার হতো আটকে, তাহলে তুই গুণাগার আমি হইব। ওটা দিতেন তো মাঝে পড়িয়া হয়েছে আপনারা আমি আটাই নিয়েছি। পয়সা আপনি তো আল্লাহ যাই না, হতো যাই না, আমার ফুয়া কোথা লাগে দোয়া হর হয়ে যায়, আমার ফুয়া কোথা যাতে ভালো হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ট্রাভেলস থেকে কইলাম। জি আপনার আব্বা তো হজে যাইতা। জি জি আমার আব্বা। আচ্ছা, আপনার আব্বার করোনার ভ্যাকসিন তো হইছে নি? জি না, ভ্যাকসিন তো দেওয়া হয়েছে না। তাইলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভ্যাকসিন না দেওয়া হইলে তো নেওয়া যাইতো না, কারণ এবার তো সীমিত লোকজন নেওয়া হয়। জি আমরা সরি আসলে। জি আচ্ছা। আব্বা, এই বছর মনে হয় আপনার হজে যাওয়া হইতো না। ট্রেভেলস তাকে ফোন দিছে, করোনার ভ্যাকসিন যারা লইছে তারা যাইতে পারবা। আপনি তো ভ্যাকসিন লইছই না, আপনি যাইতে পারতা না। ডাক্তার শালি, তোমার ওটা খাবো নেও, নিয়ে তোমার ছেলের চিকিৎসা করাও, আর আমার টাকা তুমি করে দিও। আমার মনে হয় আমার টাকার উচিলায় আল্লাহ তোমার পুয়ার জীবন বাঁচাইতে চাই না। এবছর হয়তো হজ আমার কপালো নাই, কিন্তু আল্লাহর হুকুম হইলে তোমার ছেলে ভালো হয়ে যেতে পারে। আর দেরি করিস না রে ভাই, তাড়াতাড়ি কর। চাচা, বিপদ আপদ হইলে নিজের মাঝে লুকাইয়া রাখা ঠিক না। আপনি যদি এই বিষয়টা আমার আগে কইতা, তাইলে এই টাকাটা আমরা অন্য লাখান ব্যবস্থা করলাম না। যা হইবার হইছে, আল্লাহ যা করুন ভালো লাগে করুন। আল্লাহর কি লীলা খেলা দেব। পৃথিবীর সকল দরজা যখন বন্ধ হয়ে গেছে, সব সাহায্যের দরজা যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহ ঠিক সময় মতো তার বিকল্প দরজাটা খুলিয়ে দিছে। শুক্রিয়া আল্লাহ দরবার। পয়সা আপনার ঋণের কোনোদিন শুরু করতে পারতাম না পয়সা, কৃতজ্ঞ আপনার কাছে। আর চিন্তা করিস না রে ভাই, তখন নে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك আব্বা, চিন্তা করেন না, সামনের বছর আল্লাহর হুকুম হইলে আপনি হজে যাইবানে। لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد